গুড মর্নিং সবাইকে। চলে এলাম কিন্তু আজকেও এশিয়া কাপে টিম ইন্ডিয়ার দুর্ধর্ষ কয়েকটি লেটেস্ট আপডেট নিয়ে, যা শোনার পর হয়তো অনেকেই তোমরা বিশ্বাস করতে পারবে না যে এরকম ডিসিশন কেন নেওয়া হচ্ছে বা এরকম ডিসিশন কারা নিচ্ছে। শুনে তোমাদের অনেকের ভালোও লাগতে পারে বা অনেকের খারাপও কিন্তু লাগতে পারে। তো বেশি দেরি না করে চলো আপডেটগুলি সম্পর্কে তোমাদের আগে একবার জানিয়ে দিই। নাম্বার 1, শুভমান গিল এবং মোহাম্মদ সিরাজকে টিমে নেওয়ার সম্ভাবনা কিন্তু কম। আমি জানি না কেন মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়া হচ্ছে, তবে এমন কিন্তু ডিসিশনটাই নেওয়া হচ্ছে বর্তমানে যে শুভমান গিল এবং মোহাম্মদ সিরাজ এই দুজনকে বাদ দেওয়ার সম্ভাবনা সব থেকে বাদ দেওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি, কারণ এরা কিন্তু সুযোগ পাবে না, এমনটাই কিন্তু জানাচ্ছে বিসিসিআই আধিকারিক। এটা গেল প্রথম আপডেট। এবং দ্বিতীয় আপডেটের কথা বলতে গেলে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা হিসেবে ওপেনার হিসেবে কিন্তু তারা খেলবে। সুতরাং আমি তোমাদের আগেও বলেছি এই দুটো প্লেয়ারকে টিম ইন্ডিয়া কিন্তু লং টার্মের জন্য দেখছে। আর সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা দুজনেই কিন্তু টি-20 স্পেশালিস্ট, তাই এদেরকে দিয়েই কিন্তু লং টার্মের জন্য ওপেন করাবে টিম ইন্ডিয়া এবং বিশ্বকাপের জন্য টি-20 বিশ্বকাপের জন্য তৈরিও করবে টিম ইন্ডিয়া। তো স্যামসন এবং অভিষেক এই দুজন কিন্তু ওপেন করবে। এরপর জয়সওয়ালের ব্যাকআপ ওপেনার হিসাবে থাকার সম্ভাবনা বেশি, ইয়াশাসপি জয়সওয়াল, তার কিন্তু ব্যাকআপ ওপেনার হিসাবে থাকার সম্ভাবনাটা এখানে বেশি রয়েছে। সেও কিন্তু স্কোয়াডের সুযোগ পেতে পারে অ্যাজ এ ব্যাকআপ ওপেনার, কারণ মেন ওপেনার তো স্যামসন এবং অভিষেক। তো এদের মধ্যে কারো কিছু হলে বা ইনজুরি হলে সেখানে কিন্তু টিমে জায়গা পেয়ে যাবে ইয়াশাসপি জয়সওয়াল। এরপর 4 নম্বর আপডেট, হর্ষিত রানা অথবা প্রসিদ্ধ কৃষ্ণাকে দলে নেওয়া যেতে পারে। আমি জানি না প্রসিদ্ধ কৃষ্ণাকে কেন টিমে নিচ্ছে। আমার মতে সে প্রচুর রান দেয়, প্রচুর। তার ইকোনমিতে টি-20তে মারাত্মক লেভেলের বেশি, প্রচুর রান দেয়। সুতরাং আমি তাকে দলে নেওয়ার সম্পূর্ণ বিরোধী। তবে হর্ষিত রানা টি-20তে অনবরত ভালো পারফরমেন্স করেছে এবং এখনও করছে দিল্লি টুর্নামেন্ট লিগে। তো সেখানেও সেই হিসেবে দেখতে গেলেও হর্ষিত রানাকে টিমে নেওয়া অবশ্যই কিন্তু উচিত। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাকে কে টিমে নিচ্ছে বা এটা আমার সম্পূর্ণ চিন্তার বাইরে। তো আপডেটগুলি তোমাদের কেমন লাগলো, কোনটা ভালো কোনটা খারাপ লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।